তাওয়ার মধ্যে আটার লেচি দিয়ে দারুণ স্বাদের মুখরোচক রেসিপি বানিয়ে নিন। সন্ধ্যাবেলায় যদি কিছু খেতে ইচ্ছা করে, আটার লেচি দিয়ে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। তাওয়াতে আটার লিচি দিয়ে তৈরি করে নেবেন সন্ধ্যাবেলার জন্য দারুণ মুখরোচক রেসিপি। আপনারা এই রেসিপিটি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর সম্পূর্ণ তেল ছাড়া একটি স্বাস্থ্যকর রেসিপি তৈরি করব। আর বন্ধুরা, ভিডিওটি কিন্তু আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন তাহলে আমি মূল ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে একটি বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে দেব 2 কাপ আটা। আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন, তবে রেসিপিটি আমি স্বাস্থ্যকর বানানোর জন্য আটাই ব্যবহার করছি। এইবারে আমি এর মধ্যে দিলাম সামান্য একটু নুন, আর দিচ্ছি 1 চামচ চিনি। এইবারে দেব টক দই। যেই কাপ মেপে আটা দিয়েছি সেই কাপ মেপে হাফ কাপ টক দই দিলাম। এবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা তিয়াশা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন। আটার মধ্যে সব কিছু মেশানো হয়ে গেছে। এইবারে অল্প অল্প জল দিয়ে আটা মাখিয়ে নেব। একটু নরম করে আটা মাখিয়ে নিচ্ছি। একবারে বেশি জল দেব না, তাহলে হয়তো বেশি নরম হয়ে যাবে। তার জন্য অল্প অল্প জল দিয়ে আটা মাখিয়ে নিচ্ছি। এখন আটা মাখানো হয়ে গেছে, আর একটা নরম সফট ডো আমি মাখিয়ে নিয়েছি। এইবারে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আর আটার লেচিগুলো ছোট করে কেটে নিচ্ছি। তবে রুটির জন্য আমরা যেমন লেচি কাটি, তার থেকেও সামান্য একটু লেচিগুলো করে নিতে হবে। সব কটা লেচি বানানো হয়ে গেছে। এইবারে আমি এটাকে ঢেকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপরে আমি আবারও একটা বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে প্রথমে দেব 1 বাটি গাজর। গাজর গ্রেট করে নিয়েছি। তারপরে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবারে আমি দেব কুচনো ধনেপাতা। তারপরে অ্যাড করছি ঝালের জন্য লঙ্কা। এইবারে দেব আলু। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি এর মধ্যে। আজকের এই রেসিপিটি পুরোপুরি তেল ছাড়া। খেতেও যেমন এই রেসিপিটি কোনো অসুবিধা নেই, এছাড়া এই রেসিপিটি বাচ্চারাও খুব ভালোভাবে খেতে পারবে। তারপরে আমি দিলাম স্বাদ মতো নুন। এইবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সব সবজি একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এবারে আমি আটার লেচিগুলো নিয়ে এসেছি। একটা একটা করে লেচি নেব, আর হাত দিয়ে এরকমভাবে আমি গোল করে নেব। গোল করে তারপরে 2 হাতের আঙুল দিয়ে একটা বাটির মতন শেপ দিয়ে নেব। আর আটার লেচির শেপটা একটু মোটা করেই বানাবো, বেশি পাতলা করব না, কারণ এর মধ্যে পুরটা দিতে হবে। বেশি পাতলা করলে পুরটা হয়তো বেরিয়ে যাবে, তার জন্য একটু মোটা করে আমি বানিয়ে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে 1 চামচ পুর দিয়ে দেব। এরপরে আমি আটার লেচির এই মুখটাকে বন্ধ করে দেব। আটার লেচি দিয়ে খুব ভালোভাবে এরকমভাবে মুখটাকে আমি একটু ঘুরিয়ে ভালো করে সেট করে দেব। একটু চেপে দেব যাতে মাথাটা খুলে না যায়, আর পুরো যাতে না বেরোয়। এইভাবে আমি একটু চেপে দিচ্ছি, পুর একদমই বেরোবে না। ঠিক এরকমভাবে সব কটা লেচি আমি বানিয়ে নেব। একটা বানানো হয়ে গেছে, আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, তাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। প্রথমে একটা লেচি নিচ্ছি, আর লেচিটাকে হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে এইবারে 2 হাতের আঙুল দিয়ে বাটির মতন শেপ দিয়ে নেব। আর লেচিটাকে একদম পাতলা করব না, একটু মোটা করে রাখবো। এবারে আমি এর মধ্যে 1 চামচ পুর দেব। পুর দিয়ে মাথাটা খুব ভালো করে আটকে দেব, যাতে লেচির মধ্যের পুরটা বাইরে বেরিয়ে না যায়। একটু ভালো করে আমি চেপেও দিচ্ছি।
এছাড়া যে কটা আটার লেচি বানাতে বাকি আছে সেইগুলো ঠিক একই রকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর সবকটা আটার লেচি দিয়ে পুর ভরা আটার লেচি বানানো হয়ে গেছে। তারপরে আমি আবারও একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে কিছুটা কুচনো ধনেপাতা প্লেটের চারিদিকে ছড়িয়ে দেব। একটু এরকমভাবে ছড়িয়ে দিলাম ধনেপাতাগুলোকে। আর তার উপরে আমি দেব কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সগুলো ঠিক এরকমভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। চিলি ফ্লেক্সগুলো দেওয়া হয়ে গেছে। এইবারে এক একটা পুর ভরা আটার লেচি নেব আর ধনেপাতার ওপরে এরকম একটু চাপ দেব। তাহলে ধনেপাতাগুলো আটার লেচির ওপরে লেগে যাবে, দেখতেও ভালো লাগবে, এছাড়া খেতেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আটার লেচিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে সবকটা আটার লেচির ওপরে আমি ধনেপাতা আর চিলি ফ্লেক্স মাখিয়ে নেব। তারপরে গ্যাসের ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলেই একটা একটা করে আটার লেচি তাওয়ার ওপরে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন রেসিপিটি কিন্তু একদম তেল ছাড়া, স্বাস্থ্যকর একটি রেসিপি। সবকটা আটার লেচি দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবো আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। ঢাকনাটা দেওয়াতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এছাড়া শাঁকাটাও ভালো হবে। এক পিঠ সেঁকা হয়ে গেছে, এবার আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে আটার লেচিগুলো। এইভাবে অপর পিঠটাও আমি সেঁকার জন্য উল্টে দিচ্ছি। সবকটা পুর ভরা আটার লিচি উল্টানো হয়ে গেলে আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে ভালোভাবে সেঁকাও হবে আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে 2 থেকে 3 বার আটার লিচিগুলো উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। তাহলেই পুর ভরা আটার লিচিগুলো খুব ভালোভাবে সেঁকাও হবে আর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আরও একবার আমি উল্টে দিচ্ছি। এইবারে আটার লিচিগুলো অনেকটাই সেঁকা হয়ে গেছে। আর বন্ধুরা পুর ভরা আটার লেচিগুলো পুরোপুরি সেঁকা হয়ে গেছে। খুব ভালোভাবে আমি সেঁকেও নিয়েছি। তারপরে আমি এগুলোকে তুলে নেব। পুর ভরা আটার লেচিগুলো পুরোপুরি সেঁকা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। একদম রেডি আর গরম গরম পরিবেশন করবেন, খেতে খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ততটাই দারুণ হয়েছে। আর এই রেসিপিগুলো একটা খেলে একদমই মন ভরবে না, ইচ্ছে করবে আরও যেন অনেকগুলোই খেয়ে নিই। তাহলে বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।